মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে শুধু সপ্তাহে ৫০ টাকা করে সঞ্চয় করে কিভাবে বছরে ৭০,০০০ টাকা সঞ্চয় করা যায় তার দারুণ একটা টেকনিক নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজকের ভিডিওটাও সঞ্চয়ের ভিডিও। এই ভিডিওটার যে টেকনিকটা আমি দেখাবো এটা হচ্ছে একটা জাপানিদের একটা টেকনিক। ওদের এই ৫০ টাকা জমানোর যে সেভিংস চ্যালেঞ্জ, এটা কিন্তু একটা অসাধারণ টেকনিক। এই টেকনিকটা যদি সাধারণতভাবে আমাদের এই ইন্ডিয়ার গৃহিণীরা যদি একটু অ্যাপ্লাই করতে পারে তাহলে তারাও কিন্তু বছরের শেষে প্রায় ৭০,০০০ টাকা কাছাকাছি সঞ্চয় করতে পারবে। সেই টেকনিকটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা ঘরে বসেই সংসার চালিয়ে সংসারের থেকে অল্প কিছু করে টাকা বাঁচিয়ে কিভাবে বছরের শেষে ৭০,০০০ টাকা সঞ্চয় করতে পারে। আসলে কি বলতো, এই টেকনিকটা সম্পূর্ণরূপে একদম জাপানের একটা ইউনিক টেকনিক। জাপানে সাধারণতভাবে গৃহিণীরা দেখবে গরিব হয় না, তারা কিন্তু এই টেকনিকটাই অ্যাপ্লাই করে এবং যার ফলে কী হয়, সংসারের জন্য টাকা সঞ্চয় করতে পারে। আর সাধারণতভাবে ঘরের প্রতিটা সদস্যর কাছেই যদি টাকা থাকে তাহলে সেই সংসারের অভাব থাকে কখনোই থাকে না। তাই আজকে আমি অনেক ভেবেচিন্তে ভাবছি জাপানের এই টেকনিকটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে ইন্ডিয়ায় বসে জাপানের এই টেকনিক ব্যবহার করে তোমরাও যাতে বছর গেলে ৭০,০০০ টাকা অন্তত সঞ্চয় করতে পারো। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে আসি ভিডিওর মূল অংশে, যেটা হচ্ছে শুরুতেই বললাম এই যে ৫০ টাকা থেকে শুরু করে কিভাবে বছরে ৭০,০০০ টাকার কাছাকাছি সঞ্চয় করা যায় সেই টেকনিকটাই আমি আজকে তোমাদেরকে একদম বিস্তারিতভাবে দেখাবো। তাই জন্য খাতাপত্র নিয়ে রেডি হয়ে গেছি। এই যে লিখেই ফেলেছি জাপানের এই ৫০ টাকার জমানোর বা সেভিংস চ্যালেঞ্জ। আসলে কি বলতো, জাপানের এই যে চ্যালেঞ্জটা কিন্তু খুব ভালো। সাধারণতভাবে মধ্যবিত্ত গৃহিণীরাই চ্যালেঞ্জটা যদি অ্যাপ্লাই করে তাহলে তারা অন্তত বছরের শেষে ৭০,০০০ টাকা অনায়াসে সঞ্চয় করতে পারবে। দেখো, অর্থাৎ প্রতি সপ্তাহে তোমাকে ৫০ টাকা করে বাড়াতে হবে, সেটারই একটা লিস্ট নিয়ে এসেছি। দেখো, প্রথম সপ্তাহে ৫০ টাকা, দ্বিতীয় সপ্তাহে ১০০ টাকা, তৃতীয় সপ্তাহে ১৫০ টাকা, চতুর্থ সপ্তাহে ২০০ টাকা, আর দশমতম সপ্তাহে ৫০০ টাকা, ২০তম সপ্তাহে ১০০০ টাকা, ৩০তম সপ্তাহে ১৫০০ টাকা, আর ৪০তম সপ্তাহে ২০০০, আর একদম ৫২ সপ্তাহে গিয়ে ২৬০০ টাকা। এটা অনেকটা চাপ হয় যে ২৬০০ টাকা কী করে সপ্তাহে আনবো। আসলে এটাই তো চ্যালেঞ্জ কিন্তু যত দিন যায় তত কিন্তু কঠিন হতে শুরু করে। সেটাই তোমাদেরকে আমি একদম বিস্তারিতভাবে দেখাচ্ছি। দেখো, বছরে প্রায় ৬৮,৯০০ টাকা সঞ্চয় হয়ে যায়। অর্থাৎ আমি বলেছি শুরুতেই প্রায় ৭০,০০০ টাকা কিন্তু সঞ্চয় করা যায়। এটা যদি তোমরা প্রায় বলতে পারো 5 বছর সঞ্চয় করতে পারো এই টেকনিকটা অনুযায়ী, তাহলে তোমরা প্রায় ৩,৪৪,৫০০ টাকা সঞ্চয় করবে। প্রায় বলতে পারো ৩.৫ লাখ টাকার কাছাকাছি এই 5 বছরে। এই টেকনিকটা জাপানে কিন্তু প্রতিটা ঘরের গৃহিণীরা কিন্তু অ্যাপ্লাই করে। এই টেকনিকটা তারা ধরে রেখেছে বলে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে জাপানের মতন দেশে কোনো গৃহিণীরাই অভাবে সংসার কাটায় না। তারা এইভাবে হিসেব করে বুদ্ধি করে সংসার চালায়। আসলে কি বলতো, শুরুতে যখন ৫০ টাকা করে হয়, যে সপ্তাহে ৫০ টাকা কিভাবে আবার সম্ভব যে আবার ৭০,০০০ টাকা বছরে হতে পারে। এইটা যখন ওই তোমাদেরকে বলা হচ্ছে যে প্রতি সপ্তাহে তোমাকে ৫০ টাকা করে বাড়াতে হবে, তখন বেশ বলতে পারো 10 সপ্তাহ কাছাকাছি যখন পৌঁছাবে তখন মনে হবে হ্যাঁ হয়ে যাচ্ছে। কিন্তু যখন সেটা ওই একটু ৩০-৪০ সপ্তাহের কাছাকাছি পৌঁছে যাবে তখন তোমার কাছে একটু চাপ মনে হবে। কিন্তু সেই চাপটা তোমার মধ্যে রাখলে হবে না, তোমাকে টার্গেটটা নিতে হবে। তখন কষ্ট করে তোমার সংসারের যাবতীয় খরচ থেকে অল্প অল্প করে হলেও টাকা বাঁচাতে হবে। আসলে কি বলতো, সবসময় তো তোমাদের আমি ইন্ডিয়ান পদ্ধতি বা আমার কি বাস্তব অভিজ্ঞতা এগুলো তোমাদেরকে শেয়ার করি, সেগুলো তো অনেক ভিডিওতেই শেয়ার করেছি। ভাবছি আজকের এই নতুন টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমিও বিস্তারিতভাবে দেখেছি, বুঝেছি, তারপরে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা যদি একটু চেষ্টা করো তোমরাও কিন্তু
সফল হতে পারবে। আসলে কি বলো তো, একটু টাকা তো সঞ্চয় করতেই হয়। বর্তমানে জিনিসের দাম যেভাবে বাড়ছে, আর কী বা বলবো, টাকার আয় কিন্তু খুবই তেমন একটা বাড়েনি। তাই যাই হোক, খরচ কিন্তু বেড়ে চলেছে। তার জন্য যত দিন যাবে তত কিন্তু অভাব দেখা দেবে। তাই চেষ্টা করতে হবে যে নিজের মধ্যেই এই গুণটা নিয়ে আসা অটোমেটিক। তাহলে অন্তত তোমার হয়তো 2-3টে বছর কষ্ট করতে হবে, বা সেখানে 5টা বছর কষ্ট করতে হবে। একটা সময় গিয়ে তখন দেখবে তোমারও প্রায় 3.5 লাখ টাকার কাছে অনায়াসে সঞ্চয় করতে পারছো। তুমি সেখানে যদি 10 বছরের কাছাকাছি সেই কষ্টটা করতে পারো, তাহলে দেখা যাবে প্রায় তোমার 7 লাখ টাকার কাছাকাছি অনায়াসে সঞ্চয় করতে পারছো। ওই যে বলেছিলাম আগের অনেক ভিডিওতে, এই টাকাগুলো তুমি তো আর ফেলে রাখবে না, সেগুলো তোমাকে এমন একটা জায়গায় ব্যাংকে রাখতে হবে যাতে সেখান থেকে তুমি কিছু হলেও যেন সুদ পাও। তাহলে তোমার টাকাটা সেখানেও বাড়বে। তুমি কোথাও ডিপোজিট করে রাখলে সেখান থেকেও তোমার যে কোনো পার্সেন্টে যদি সুদ পাও, তাহলে টাকাটা কিন্তু বাড়বে। এইভাবে বাড়তে 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 দেখা যাবে তুমি অনায়াসেই কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারছো। আবার অনেকে কি করে, প্রথম 2 বছর সঞ্চয় করে নিয়ে এমন একটা জায়গায় ইনভেস্ট করে যেখানে কি হয় সুদের পরিমাণটা বেশি পায়। তাতে কি হয়, তোমার ওই 1,40,000 টাকা হয়ে যায় 2 বছরে। তাহলে সেই টাকাটা কি হয়, বেড়ে গিয়ে প্রায় বলো 2 লাখ টাকার কাছাকাছি চলে যেতে পারে। এইভাবে যদি তুমি ওদিকে সঞ্চয় করলে আর এদিকে ইনভেস্ট করতে শুরু করলে, তাহলে তোমার টাকাটা অনায়াসে দেখা গেলো 5 বছরে 10 লাখ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, যদি তুমি একটু বুদ্ধি খাটাও। আর যদি বুদ্ধি না খাটিয়ে তুমি যদি শুধু সঞ্চয় করতে থাকো, তাহলে ওই 5 বছরে বললাম 3 লাখ টাকা 3.5 লাখ টাকার মতন সঞ্চয় হবে। সম্পূর্ণটাই তোমাদেরকে তুলে ধরেছি। যাই হোক, কথা বলতে বলতে প্রায় শেষের দিক চলে এসেছি, অনেকটা পথ চলে এসেছি বলতে পারো। আমার কাজবাজের মধ্যে দিয়েই আজকে আমার ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি। আর এই যে আরেকটা অভিযানে যাব, যেটা হচ্ছে আমি ওই 5 কাঠা জমি কিনেছি, সেই জমিতে ঘাস মারার জন্য ওষুধ নিয়ে এসেছে। এটা দিলে নাকি তাড়াতাড়ি ঘাসগুলো মরে যায়। আসলে ওই জমিতে কিছু করার চিন্তাভাবনা নিয়েছি, যাতে করে ওই জমিতেও আমি কিছু টাকা মানে বের করে আনতে পারি, জমিটা এমনি যেন পড়ে না থাকে। তার জন্যই এই যে সকলে মিলে চলছি। আমার বাড়ি থেকে জমিটা প্রায় অনেকটাই দূরে। যাই হোক, কী করা যাবে, একজন গৃহিণীর ইনকামে কেনা, সেটা তো আর সাধারণতভাবে ওই রোডের পাশেও হতে পারে না। ওই নিজের চেষ্টায় যতটা পেরেছি ততটা কষ্ট করার চেষ্টা করেছি। আর এই যে 3 জনে রওনা দিয়েছি, তার সাথে আমার জায়ের মেয়েকেও নিয়েছি, ও আমার ছেলেও আছে, আমার সেটা খেয়াল ছিল না। এই যে পৌঁছে গেছি জমিটার পাশে, দেখো পুরো ফাঁকা, দুপাশে 2টো বাড়ি, আর এই দুপাশে 2টো বাড়ির মাঝেই আমার এই জমিটা। এই জমিটার এত পরিমাণে ঘাস জন্মেছে কি বলা যাবে। আর এদিকে পিলারগুলো দেওয়ার জন্য বিশেষ করে ঘাসগুলোকে মারতে হবে। আমার এই জমিটার পাশে একটা বাড়িতে দেখো কি হারে জামরুল হয়েছে, দেখতে বেশ ভালো লাগে, গাছ ভর্তি একেবারে জামরুল। তা বাড়ির লোক বাড়িতে ছিল না ভাবছি, তাই কি বলবে, তাই গাছ থেকে আর পারিনি। দেখো কত পড়ে আছে, তাই ভাবলাম কয়েকটা টোকানো তো যায়, নিচে গাছের নিচে পড়ে থাকলে সেগুলো তুললে তো আর কোনো ক্ষতি হয় না। যাই হোক, এই জন্য ভাবছি দেখো কত ভালো ভালো জামরুল যেখানে যেখানে পড়ে আছে, ভাবছি নিয়ে এগুলো না মাখা খেতে বেশ ভালো লাগে। তাই আমিও একটা চলে গেলাম টুকাতে। তাই এই যে দেখো বেশ কয়েকটা জামরুল পড়ে রয়েছে, সেগুলো ভাবছি তুলে নিই। যাই হোক, কথা বলতে বলতে প্রায় অনেকটা দূর চলে এসেছি। মোটামুটি যা কাজকর্ম করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, এবং আমার এই যে টেকনিকটা আমি আজকে তোমাদেরকে শেয়ার করলাম, এই টেকনিকটা তোমরাও যদি পারো একটু অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমরাও কিছুটা হলেও টাকা সঞ্চয় করতে পারবে। আসল কথা কি, আমার ইউটিউবে যদি এই টাকা জমানোর ভিডিও মোটামুটি ছাড়া হয়, তাহলে একটু ভিউজ হয়। তাই জন্য চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন কিছু টেকনিক তুলে ধরার। জানি না কত দূর এই টেকনিক আমি চালাতে পারবো, এই টাকা জমানোর টিপস আমি তোমাদেরকে কতদিন একভাবে বলতে পারবো। যতদিন পারবো ততদিন চেষ্টা করে যাচ্ছি, আর আশা করি বেশি দিনটাই করার চেষ্টা করব, কারণ কিছু ভিউজের তো প্রয়োজন। এত কষ্ট করে ভিডিও করি, যদি ভিউজ না আসে সেটা কি আর ভালো লাগে বলো। তার জন্যই একই টপিকে মোটামুটি ভিডিও করতে হয়। যাই হোক, নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা যদি দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছো, ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুতেই আগাতে পারবো না। কারণ যত দিন যাচ্ছে আমার ভিডিওর ভিউজ কিন্তু কমে যাচ্ছে।
সব থেকে কষ্ট লাগে অনেকে লাইক দিয়ে লাইকটাকে তুলে নিচ্ছ, এটা কিন্তু করো না, এটা খুবই কষ্টকর। এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি একটা লাইক একটা কমেন্ট করো তাহলে আমার কাজ করতে আরও ভালো লাগে। যাই হোক, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কিছু ভুললে ক্ষমা করে দিও।